তোর জন্য সওয়াব পাঠাবে এমন কোনো ব্যবস্থাও নাই। ও বান্দা, এরকম ভাবে এত সুন্দর তুই যে সওয়াব কামানোর এমন সুন্দর পন্থা তোর আছে যে টাকা পয়সা দান করে সওয়াবগুলা কামাইবি। এই সওয়াবগুলা সংরক্ষণের জন্য তুই চেষ্টা কর, কারণ তুই পছন্দ করবি না এই মুহূর্তে তোর সওয়াবগুলা নষ্ট হয়ে যাক, এই মুহূর্তে তোর সওয়াবগুলা শেষ হয়ে যাক। এটা কি আমরা কেউ পছন্দ করব? কেউ করব না। এজন্য রব্বুল আলামিন বলেন, ও বান্দা, যেরকম তুই পছন্দ করবি না তোর বাগানটা নষ্ট হয়ে যাক, তেমনি ভাবে তুইও চেষ্টা করে কথা তুই পছন্দ করবি না। বান্দা, তুই যত টাকা পয়সা কামালি, দান খয়রাত করি, নামাজ পড়লি, এরকম জিকির আজকার করলি, ও বান্দা, যদি মানুষকে দেখানোর জন্য করস, ওয়াজ মাহফিল করতেছি আমরা মানুষকে দেখানোর জন্য, নামাজ যদি পড়ি আমরা মানুষকে দেখানোর জন্য, সদকা খয়রাত যদি করি আমরা মানুষকে দেখানোর জন্য, অর্থাৎ রিয়ার সাথে যদি আমরা এরকম ভাবে করি, আল্লাহ বলে বান্দা, যেমনি ভাবে ওই বাগান ধ্বংস হয়ে গেলে ক্ষতিগ্রস্ত হইতি, তেমনি ভাবে তুই সদকা খয়রাত করি যদি মানুষকে দেখানোর নিয়ত করস, লক্ষ কোটি টাকা দান করলি, কিন্তু সওয়াবের বেলায় তোর কিছুই থাকবে না, সব কিছু তোর ধ্বংস হয়ে যাবে। এজন্য আমরা নিয়ত করব খালেস নিয়ত। কি বলে, রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহর রাস্তায় দান করবার সময় খালেস নিয়ত করব একেবারে, যাতে করে শুধু আল্লাহ পাককে রাজি খুশি করা যায়, এই নিয়ত করে আমরা দান করব। এরপরে রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। ও আমার বান্দা, তুমি যে আল্লাহর রাস্তায় খরচ করবা, তুমি যে আল্লাহর রাস্তায় দান করবা, মিনাত তাইয়্যিবাতে, পবিত্র জিনিস থেকে, মা কাসাবতুম, যা তোমরা কামাইলা। কি বলেন, আল্লাহর রাস্তায় দিব কি দিয়া? দেখুন, আমরা কামানো টিয়া, কোনো সুদ ঘুষের টিয়া আল্লাহর রাস্তায় দিয়েন না। রব্বুল আলামিন বলতেছে, ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরা আমার ইমানদার বান্দা, শুনিয়া রাখ, আনফিকু, তুই খরচ কর, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তুই ওই টাকা খরচ কর, পবিত্র টাকা যেগুলা তুই কামাই করছিস কষ্ট করি, রক্ত এরকম ভাবে জমিনে কষ্ট করি তুই যেগুলা কামাই করছস, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরজি, এবং খরচ কর যেগুলা জমিন থেকে উৎপাদন হয়। অনেক সময় আমরা দান হইলে এরকম ভাবে আল্লাহর রাস্তায় নিয়ত করি যে দান দিব, বা কোন রকমের ফল ফলাদি হইলে আল্লাহর রাস্তায় নিয়ত করি। আল্লাহ পাক বলে, ও বান্দা, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরজি, যেগুলা জমিন থেকে উঠে এগুলার থেকে আমার রাস্তায় খরচ কর। তাহলে বুঝা গেছে ফল ফলাদি আল্লাহর রাস্তায় দেওয়ার লাগবো নি গো? আপনাকে কি খেয়াল, অন্ত শুধু দান দেয়। আগের জমানা দেখতাম এরকম ভাবে আমাদের গাটলা হাবেজ শাহ হুজুরের জন্য কলা, ফল, বিভিন্ন ফল ফলাদি নিয়ে যাইতো। এখন এগুলা নেনি, এখন নেনা, মনেও করে না যে এগুলা দিতে হবে, এটাও মনে করে না। এই জন্য রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুই যে দান করবি আল্লাহর রাস্তায়, পবিত্র জিনিস দান করবি, তোর কামাই থেকে তুই খরচ করবি আল্লাহর রাস্তায়, আর খরচ করবি ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরজি, যেগুলা জমিন থেকে উৎপাদন হয়। এতে বোঝা গেছে দান থেকে শুরু করে জমিন থেকে যত ফল ফলাদি উৎপাদন হয় সবগুলো আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু, তুই খরচ করিস চা নাফাক, যেগুলা সুদ ঘুষ আছে এগুলা আল্লাহর রাস্তায় দিস না। এরে আল্লাহর ঘর তোর কাছে মুকাফিক কি নয়, আল্লাহর দিন তোর কাছে মুকাফিক কি নয়? কি বলেন, আল্লাহর দিন মুকাফিক কি নেই আমাদের কাছে? কোন মুকাফিক কি নয়। আল্লাহ পাক বলেন, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু, খবরদার খবরদার, পবিত্র জিনিস আমার রাস্তায় দান করিস না। মিনহু তুনফিকুন ওয়ালাস্তুম বিআখিযিহি, এখন আল্লাহ পাক বান্দার বলে, ও বান্দা, তোরে কেউ যদি নাফাক জিনিস দে তুই নিবি নি। দেখেন আল্লাহ কি কয়, তোরে যদি কেউ যদি অপবিত্র জিনিস দে তুই নিবি নি, তোরে কেউ যদি এরকম খারাপ জিনিস দে তুই নিবি নি। ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিজু ফি, সাধারণ 20 টাকা ইয়ান ওটা কেন আমরা হাড়া দিলে নিবেন নি গো? আপনি ইয়ান হিরাই দিবেন, নিবেন কত নে? আল্লাহ কয় নিবি কত নে, নিবি কত নে? আন তুগমিজু, তুই যদি চোখ বন্ধ করি যাস, আন তুগমিজু ফিহে, তোর যদি চোখ বন্ধ থাকে তাহলে তুই নিবি না। তুই কোনো সময় খারাপ জিনিস নিতি নয়। তুই আটা কিনতে গেলে আগে চাইবি আটা ভালো আসেনি, চাইল কিনতে গেলে আগে দেখবি চাইল ভালো আসেনি, তুই সব কিছু ভালো টোকাইবি, আর আমার রাস্তা বুঝি খারাপ গুলা দিবি। অনেক সময় মসজিদে দান করলে হাড়া গাইন সাহায্য দেন, দেখেন আজকে তো দিবেন না হাড়া গাইন। এই আয়াত নাযিল হইছে মদিনার মসজিদে, যখন সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে আসতেন, তখন সাহাবায়ে কেরাম এখানে আসহাবে সুফফাতে তারা থাকতেন, আসহাবে সুফফাতে তারা অবস্থান করতেন। কারণ গরিব সাহাবীরা হিজরত করে আসছে, মক্কাতে তারা ধনী ছিল, কিন্তু মদিনাতে আসছে কিছু নিয়ে আসছে নিগো তারা।
না বলে বাইগর টিয়া কিছু আনতে হচ্ছে নি? আরে নিজের জানলে আসতেও তো কষ্ট হয়ে গেছে। সাহাবা একরাম হিজরত করছে, মদিনার মানুষেরা আনসারেরা তাদেরকে সাহায্য করছে, সহযোগিতা করছে। এদের মধ্যে অনেকে আসহাবে সুফফা, অনেকে এরকম ভাবে আসহাবে সুফফাতে তারা সেখানে থাকতেন যেখানে বর্তমান হাজীদের এরকম ভাবে মদিনার মসজিদে অবস্থিত। এখানে তারা থাকতেন, কোরআন তেলাওয়াত করতেন, নামাজ রোজা শিখতেন, জিকির আজগার করতেন। এদের খাওয়ার জন্য আনসার সাহাবায়ে কেরামেরা তাদের খেজুরগুলা তারা আইনা মদিনার মসজিদে লটকায় রাখতেন। সাহাবায়ে কেরামের যখন খিদা লাগতো তারা ওই সেখান থেকে খেজুর নিয়ে খাইতেন। এমতো অবস্থায় দেখা যায় কিছু কিছু খাজুরের এরকম ভাবে থম্বা, যেখানে মস্করা খাজুর, যেখানে কাঁচা, যেখানে এরকম ভাবে পচা খাজুর, বিভিন্ন আইটেমের খাজুর দেখা গেছে। এই দেখার পরে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন, ও আমার সাহাবীরা, ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দারা, তোমরা যখন আমার রাস্তায় দান করো, ভালো ভালো জিনিস দান করিও, পবিত্র জিনিস দান করিও, এমন কোন জিনিস দান করিও না যেগুলা তোমাদেরকে দিলে তোমরাও গ্রহণ করবা না। ওয়ালাসতুম বিআখিযিহি, যেগুলা তোমরা নিবে না, যেগুলা তোমাদের পছন্দ নয়। ইল্লা আন তুগমিজু ফি, তোমরা হয়তো গ্রহণ করবা কখন? যখন তোমাদের চোখ বন্ধ থাকবে অথবা তোমরা অমনোযোগী হইবা। অনেক সময় বাজার থেকে টাকা নেন, বাজে যাবেন একেবারে দুইয়েন একেবারে হাড়া, আপনি খেয়াল করেন এই জন্য লইছেন। যদি আপনি খেয়াল করতেন লইতেননি তো আল্লাহ কয় এটা তোমরা যেহেতু পছন্দ করবে না, কাজে ওয়ালামু আন্নাল্লাহ, আল্লাহ পাক সব কিছু জানে। আল্লাহ আলামু আন্নাল্লাহ গানিয়্যুন হামিদ, আল্লাহ পাক বেনিয়াজ, আল্লাহ পাক ধনী, আল্লাহ পাক কোনো গরিব নয়। তোমরা আল্লাহকে দিতে গরিব মনে করে দিও না, ইসলামকে দিতে, দিনকে দিনের জন্য দান করতে গরিব মনে করে দান করিও না। এই জন্য আমার ভাইয়েরা, কারণ শয়তান মানুষকে বুঝান, আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান মানুষকে বুঝায় তুই অভাবে থাকবি, অভাব থাকবি, ইসলাম গ্রহণ করছস, দিন গ্রহণ করছস, খবরদার দান খয়রাত করিচ্ছা করলে তোর অভাব বাড়ি যাইব। আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, শয়তান আমাদেরকে খারাপ কাজের দিকে ধাবিত করে এবং আমাদেরকে দান খয়রাত করতে নিষেধ করে, কারণ সে একথা বুঝায় দান খয়রাত করলে তোদের দান কমে যাবে। আল্লাহ বলে ওয়াল্লাহু ইয়াইদুকুম, আমি ওয়াদা করতেছি তোমাদের সাথে দান খয়রাতের দ্বারা মাগফিরাতাম মিনহু ওয়া ফাজলান ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, তুমি যে দান খয়রাত করবা এটার দ্বারা আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আর দান খয়রাত করলে মানুষ অভাবী হয় না, কারণ দান খয়রাত করার দ্বারা মানুষের আল্লাহ তাআলা ধন বাড়াই দেন। এজন্য আমরা যারা দান খয়রাত করব, এই দান খয়রাতটা কার জন্য করবেন বলেন? নিজের জন্য নয়, মানে আমি আমার জন্য তো দিলাম। আল্লাহ পাক কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেন, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ, যারা আল্লাহ রাস্তায় দান করে, ইউকরিদুল্লাহ করজান হাসানা, যারা আল্লাহ পাক বলে কে আমাকে করজে হাসানা দিবা। আচ্ছা, আল্লাহর কোনো টেনশন দরকার আছে নি গো? কোনো কিছু দরকার আসেনি? আল্লাহ চাইলে তো সারা কায়নাতকে এরকম স্বর্ণের বানা দিতে কোনো সমস্যা আসেনি। যেখানে এত বিশাল বেহেশত স্বর্ণের, যেখানে এত বিশাল বেহেশত, যেটা আপনাকে আমাকে 10 দুনিয়ার সমান জান্নাত একজন ইমানদারকে দিবে, নিম্ন স্তরের ইমান, যার মধ্যে সামান্য ইমান আছে, কত দুনিয়ার সমান জান্নাত দিব? বিশ্বাস হয় না আপনাকে? কজে এত জান্নাত কতন দিব? বিশ্বাস হয় না আপনাকে? ক দুনিয়ার সমান জান্নাত দিব? 10 দুনিয়ার সমান জান্নাত দিব। কজন মুসলমান রে? একজন রে। দুনিয়ায় দেখছেন না কদ্দুরা? আচ্ছা, আমরা এই পৃথিবী সফর করতে পারছি না। আইজো নোয়াখালী গেছেন নি? পুরা নোয়াখালী সফর করছেন না গা? যে উলিশ্বর মল্লা হাতিয়া রাতিয়া লই, এই যে নোয়াখালী সীমানা তো আমরা সফর করতে পারি নাই, পুরা বাংলাদেশ সফর করতে পারি নাই। বাংলাদেশ আমাদের যে কোটি, 20 কোটি বর্গ মাইল মনে হয় না, 20 লক্ষ বর্গ মাইল, এই বাংলাদেশ আমরা সফর করতে পারি নাই। এরকম 10টা দুনিয়া, বাংলাদেশ নয়, এই দুনিয়ার সমান কটা দুনিয়া দিবে আমাদেরকে? অনেকে সন্দেহ করে না, কওরে বাবা এটা কেন দিব? তাহলে শুনেন,